নামাজ পড়ি, কিন্তু আজকে কি জানি না, আজকে সূরা কালাম জানি না, সেজদা কেমন করে করতে হয় জানেন না, আজকে সেজদা করে নামাজ পড়ে আজকে মুরগিতে ধান খাবার মতো ঠকা ঠক। ঠিক না বেটি, জোরে বলুন, এই ঠিক না বেটি, জোরে বলুন। আমার ভাই, এমনও কিছু মুসল্লি আছে, ওরা শুনেছে যে যেই জায়গায় নামাজ পড়তে পড়তে দাগ হয়ে যাবে, হাঁটুতে দাগ হবে, কপালে দাগ হবে, সেই জায়গাটাতে জাহান্নামের আগুন ঠেকবে না। কিছু মুসল্লি আছে জোরে ঠক্কর মারে যেন দাগ হয়ে যায়, বুঝলেন কি না? এই দাগে চলবে নাকি? এই দাগে চলবে? নামাজ পড়তে হবে, দাগ অটোমেটিক হবে, আর এই জায়গাটাতে কাল কিয়ামতের জ্বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, আজকে আমরা নামাজ পড়ি, এদিকে নামাজ চলছে, ওদিকে পেঁয়াজ ককিলো কিনেছি, পটল ককেজে কিনেছি, এরকম নামাজ। আয় মুসলমান, নামাজ পড়ো, এমন নামাজ পড়ো। মিশকাত শরীফের হাদিস আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে, তুমি জানো আল্লাহকে দেখতেছো, যদি আল্লাহকে তুমি না দেখতে পাও, তুমি জানো দেখতে পাচ্ছ, আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে, এমন করে নামাজ পড়ো, আল্লাহ তোমার নামাজকে কবুল করে নেবে। আমি আবার প্রথমে বলি, যারা ওযু করালাম, ওযু করার সময়তে, হাত ধৌত করার সময়তে পানিগুলো টোপে টোপে পড়ে না জোরে বলুন, পড়ে না, টোপে টোপে পানি পড়ে। আল্লাহ নবী বললেন, এই যে পানিগুলো টোপে টোপে পড়তেছে, এটা পানি পড়ছে না, এটা পড়ছে আপনার গুনাহগুলো ঝরে পড়ছে। ইয়া মা ভাইরা, হাত ধৌত করলো, হাতের গুনাহ মাফ হয়ে গেল, আপনার চেহারা ধৌত করলো, চেহারার গুনাহ মাফ হয়ে গেল, মাথা মাসা করলো, মাথার গুনাহ মাফ হয়ে গেল, পা ধৌত করলো, পায়ের গুনাহ মাফ হয়ে গেল। ইয়া মা ভাইরা, তার কোনো গুনাহ থাকলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মুমিন বান্দা বান্দি নামাজের জন্য যখন আল্লাহু আকবার বললে দাঁড়িয়ে যায়, সেই সময়তে আল্লাহ পাক বলেন, আমার ফেরেশতারা ওযু করেছে, যার কারণে আমি আল্লাহ তার সাগেরা সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি, কিন্তু তার মাথার উপরে কাবিরা গুনাহ মাফ করেন নাই। নামাজ যদি সহি হয়ে যায়, নামাজ যদি আমাকে খুশি করার জন্য হয়ে যায়, আমি আল্লাহ কাবিরা গুনাহগুলো মাফ করে দেব। এই মুসলমান, শুনে রাখি, নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে, নামাজে দাঁড়িয়ে গেল, আল্লাহ পাকের ফেরেশতাকে বলেন, আল্লাহ পাকের ফেরেশতাকে বলেন, আল্লাহ বলেন, ইয়া আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দির মাথার উপরে কাবিরা গুনাহগুলোকে নামিয়ে নাও। এবার আসমানে উঠতে থাকো। এবার বান্দা বান্দি নামাজে দাঁড়িয়ে গেল, এবার নামাজ পড়ছে, আল্লাহু আকবার বলে নামাজ পড়ছে। ইয়া মা ভাইরা, নামাজ যখন শেষ হয়ে গেল, ফেরেশতারা বলে, আল্লাহ ওই গুনাহ কাবিরা গুনাহগুলোকে তার মাথার উপরে চাপিয়ে দেব। আল্লাহ পাক বলেন, আমার বান্দা বান্দি আমাকে খুশি করার জন্য যখন নামাজ পড়েছে, আমি আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। এ আমার ভাইরা, ফেরেশতা বলে, আল্লাহ তার গুনাহগুলো কি করব? বলে, গুনাহগুলো তুমি জাহান্নামে নিক্ষেপ করে দাও, জাহান্নামের জ্বালানি করে দেব। এ আমার ভাইরা, নামাজ পড়লে এত গুনাহ, এত আপনার নেকি আছে। নামাজ পড়লে মারা যখন শেষ করে দেয় নামাজ, কাওয়ালাদাত উম্মিহি, মায়ের পেট থেকে যেমন বাচ্চা জন্মগ্রহণ করলো, তার কোনো গুনাহ থাকে না। একজন ব্যক্তির নামাজ আদায় করার পরে ওই ব্যক্তির আর কোনো গুনাহ থাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। এই মায়েরা, তাই আপনাদেরকে বলবো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মুসলমান আর বেঈমানের ভিতরে পার্থক্য হলো, মুসলমান নামাজ পড়বে, বেঈমান নামাজ পড়বেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছি, দুনিয়াতে আমি আজ আপনি আছি, কালকে থাকবো না, আপনি আমি চলে যাব, দুনিয়ার জীবন থেকে চলে যাব অন্ধকার কবরে, কখন কোন সময় চলে যাব জানা না। তাই আপনাদেরকে বলবো, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মৃত্যুবরণ করবে, তার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, ইল্লা মিন সালাসাতিন, কিন্তু তিনটা আমল তার বন্ধ হবে না। ইয়া মায়েরা, তিনটা আমল বন্ধ হবে না। তিনটা আমল কি কি? তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন সাহাবারা, এক নম্বর হলো সাদাকায়ে জারিয়া। এমা ভাইরা, সাদকায়ে জারিয়াটা কি? এটা সুন্দর করে আমরা বুঝবো। জোরে বলো ইনশাআল্লাহ, জোরে বলো ইনশাআল্লাহ। ইয়া মায়েরা, আজ আপনি জায়গার মালিক হয়ে গেলেন, বাড়ির মালিক হয়ে গেলেন, টাকা পয়সার মালিক হয়ে গেলেন,
এ আমার ভাইয়েরা, এই জায়গা জমি আপনি যতদিন বেঁচে আছেন, আপনার যতদিন জান আছে, ততদিন পর্যন্ত জায়গা জমি বাড়ি ঘর আছে। যখন আপনার মৃত্যু হয়ে যাবে, জায়গা জমি আর আপনার আর থাকলো না, ছেলে মেয়েদের হয়ে গেল, আপনি আমি দুনিয়া থেকে চলে যাব অন্ধকার কবরে, দুনিয়া থেকে চলে যাব অন্ধকার কবরে। এ আমার ভাইয়েরা, আপনার আমার যখন মৃত্যু হয়ে যায়, খাটিয়া করে কবরস্থানে চলে যাবে। ওই কবরস্থানের জায়গাটা কত কঠিন জায়গা, কিয়ামতের ঘর, কিয়ামতের ঘর, অন্ধকারের ঘর। দয়ার নবী মায়ের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন কবরস্থানে পাশ দিয়ে যেতে, দয়ার নবী চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতো। আজকে আমরা কবরস্থানে কত ভাইকে রেখে আসলাম, কত মাকে রেখে আসলাম, কত যুবককে রেখে আসলাম, কত বোনকে রেখে আসলাম, কত যুবতীকে রেখে আসলাম। এ আমার ভাইয়েরা, ওই কবর যে একবার যারা যাবে তারা কখনো আর ফিরবেন না। ওই কবরে আপনার আমার জন্য কেউ কিছু পাঠাবেন না। আজকে প্রত্যেকের ঘরে ভালো মন্দ হয়েছে, আগামীকাল কেউ হবে। এ আমার ভাইয়েরা, যারা চলে গেছে, নানা চলে গেছে, দাদা চলে গেছে, মা চলে গেছে, তাদের কাছে পাঠানোর মতো কিছুই নয়। বলে হ্যাঁ আছে, বলে তাদের জন্য দোয়া, তাদের জন্য দান, এই দুটো জিনিস যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া মেয়েরা, দুনিয়াতে বেঁচে থাকতে থাকতে মায়ের খেদমত করতে পারেন নাই, বাপের খেদমত করতে পারেন নাই। মা মারা গেছে, বাপ মারা গেছে, ভাই মারা গেছে, তাদের খেদমত করার একটা জায়গা আছে, সেটা হলো তালিমুল কোরআন মাদ্রাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, একবার জোরে সরে বলুন নারে তাকবীর। আমার কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কত বড় কঠিন হয়ে যাবে। সামান্য আপনার ভূমিকম্প কিছুদিন আগে এসেছিল, ভূমিকম্প হয়েছিল না? ওই ভূমিকম্প আসার সঙ্গে সঙ্গে যারা যে অবস্থাতে ছিল, কেউ ছিল দোকানে, কেউ ছিল বাড়িতে, কেউ ছিল খাটে, কেউ ছিল ঘাটে। ভূমিকম্প হচ্ছে, একে অপরকে ছেড়ে পালাচ্ছে। পালায় না, পালায় না, জোরে বলুন। এই পালায় না, পালায় না, জোরে বলুন। আমি আমার কথা বলছি। তিনতলা মাদ্রাসা তো, তিনতলার উপরে আমি নখ কাটছিলাম। কি বললেন? জোহরের নামাজ পড়তে যাব, আর সেই নখ কাটা অবস্থাতে বললেন আমার ঘরের ভেতরে একটা ছোট্ট বাচ্চা ছেলে শুয়ে আছে। এবার যখন ঘরটা এভাবে দোলতে লেগেছে, আমার স্ত্রীও পালাচ্ছে, আমিও পালাচ্ছি। আমি চাই তুমি নাও, বাচ্চাটাকে নাও। তুমি নাও। দুনিয়ার যদি এই অবস্থা হয় গো, এ আমার ভাইরা, দুনিয়াতে যদি এই অবস্থা হয়, সামান্য ভূমিকম্পতে নড়ছে, আর এই অবস্থা যদি হয়, আল্লাহু আকবার, কাল কিয়ামতের ময়দানে কেউ কাউকে পরিচয় দেবেন না। কোরআন শরীফ, কোরআন সূরা আপনার আবাসা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মানুষ সব আপনার সবাই পর হয়ে যাবে। বাপ বেটা থেকে পর হয়ে যাবে, মা বেটি থেকে পর হয়ে যাবে, স্বামী স্ত্রী থেকে পর হয়ে যাবে, বন্ধু বান্ধব থেকে পর হয়ে যাবে। সবাই যখন পর হয়ে যাবে, আপনার আমার জন্য একটাই থাকবে, সেটা হলো যারা নেক্সট সন্তান দুনিয়াতে রেখে যাবে, ওই নেক্সট সন্তান আপনার আমার জন্য দোয়া করবে। এ আমার ভাইয়েরা, তালিমুল কোরআন মাদ্রাসার জন্য আমি আপনাদেরকে বেশি বলবো না, গোটা পশ্চিম বাংলা নয়, ত্রিপুরা, আসাম, মেঘালয়, মণিপুর থেকে শুরু করে আমি লাখ 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 টাকা বলেছি। গত বছর আপনারা কবন্তরের সাথে প্রাণের কোণে আপনারা দিয়েছেন আমার ভাইয়েরা। তাই আপনাদেরকে বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বাঁচিয়ে রেখেছেন। কখন কোন সময় চলে যাব হাসরের ময়দানে, কেউ যখন পরিচয় দেবে না, এই তালিমুল কোরআন মাদ্রাসার ছাত্ররা আপনার পাশে দাঁড়িয়ে গিয়ে বলবে, আল্লাহ আমাদের থাকার ব্যবস্থা করেছিল, আমাদের শোয়ার ব্যবস্থা করেছিল, খাওয়ার ব্যবস্থা করেছিল, আল্লাহ আমাদেরকে তো জান্নাত দান করলেন, কিন্তু আল্লাহ যারা আমাদেরকে ভালোবেসেছিল, আল্লাহ তাদেরকে আপনি জিঞ্জিয়ে দেবে, জাহান্নামে দেবে, আমরা সহ্য করব না। আল্লাহ গো, আমাদের সুপারিশ কবুল করতে হবে। আল্লাহ পাক বলবেন, যাও যাও, তোমার পরিচিতকে, তোমার মহব্বত কারণে মালাদেরকে সঙ্গে নিয়ে জান্নাত চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিন হয়তো এই মাদ্রাসার ছাত্ররা আপনাকে সঙ্গে নিয়ে জান্নাত যেতে পারে। তাই আমি আপনাদের কাছে লাখ 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 টাকা বলবো না, এই মাজলিসে আপনাদের কাছে ইসলামের 5টা
খুঁটি আছে, ইসলামের 5টা খুঁটির ভিতরে 5টা খুঁটি আপনাদেরকে চাইবো আল্লাহ বলা। তাই আপনাদেরকে বলবো, 1 নম্বর খুঁটিটা মাত্র 10,000 টাকা দাম রেখে দিলাম আল্লাহ বলা। তাদের জন্য একটু খাস করে দোয়া করবো আল্লাহ বলা, একটু মন করে দোয়া করবো। তাই একজন ব্যক্তি 10,000 টাকা দেওয়ার জন্য বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, আত্মীয় স্বজন চলে গেছে। আমার ভাইরা, আপনাদেরকে আমার কয়েকটা ভাইরাল গজল আছে, আমি আপনাদেরকে শোনাবো, একটা একটা করে শোনাবো, কথা দিচ্ছি। তবে 1 নম্বরে 10,000 টাকা দেনেওয়ালা একজন ব্যক্তি যদি খাড়া হয়ে যান আল্লাহ বলা, তার জন্য একটু মহব্বতের সঙ্গে দোয়া করবো। 10,000 টাকা দেনেওয়ালা আপনি বলবেন আমার কাছে চান আছে মায়, আমি আস্তে 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 তালিমুল কোরআন মাদ্রাসাকে দেব। একজন ব্যক্তি দাঁড়িয়ে গিয়ে বলুন ইনশাআল্লাহ 10,000 টাকা কবরে চলে যাবে কখন, ঠিক ঠিকানা নাই। পকেটে 10,000 টাকার মোবাইল যদি থাকে, কোরআনের হাফিজদের জন্য আপনি বলবেন আমি হাফিজে কোরআন হতে পারি না, কিন্তু হাফিজে কোরআনদের একটা খরচ মাত্র 10,000 টাকা। আমার ভাইয়েরা, তাই কেউ কি আছে একজন ব্যক্তি খাড়া হয়ে বলবেন যে 10,000 টাকা দেবেন একজন ব্যক্তি, বলুন কেউ কি আছেন? একবার তাকবীর দিদি, শয়তান বলবে মাল দিস না, আল্লাহ পাক ফেরেশতা মাল দিয়ে দাও, আল্লাহ তোমার মালকে বাড়িয়ে দিবে। একবার জোরে সোরে বলে নারে তাকবীর। একজন ব্যক্তি 10,000 টাকা দেনেওয়ালা আল্লাহওয়ালা কেউ আছেন যে ইনশাআল্লাহ একজন 10,000 টাকা দিবেন? হিম্মত নিয়ে বলা যাবে? আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। গত বছরের মতন আওয়াজ নাই। আমি যদি আগে জানতাম, অল রেকর্ড বলছি, যে 2 দিন জলসাই প্রথম দিন আমাকে রেখেছে, আমি জীবনে জলসায় আসতাম না। কি বললেন? এবছরে 3টা জলসা মিস্টেক করেছি, যাই নাই। কেন? আমি জানি প্রথম দিনে মানুষের অ্যালার্জি থাকে না। কি বললেন? এনার্জি নাই, অ্যালার্জি হয়ে যায়। আর দ্বিতীয় দিনে বলছে, দ্বিতীয় দিন যে মৌলবী সাহেব আসেন ওই মৌলবী সাহেব মনে হয় ভালো দোয়া করবে, আর ওই মৌলবী সাহেবের কাছে দিব তো দোয়াটা কবুল হবে। সেই জন্যে এরা আমাকে বলে আজকে সকালে জানতে পারছি যে বাপরে, যদি কালকে জানতে পারতাম এই জলসায় আমি আসতাম না। অল রেকর্ড বলছি, কারণ আমি ওইরকম মৌলবী নয়, আমি একদম সরাসরি মুখ। আমার অত ভাইরালও দরকার নেই, অত টাকারও দরকার নেই। খেদমত আল্লাহর ইচ্ছাতে করছি, আল্লাহ করে নিচ্ছেন আমার ভাইরা। তাই প্রথম দিনের এই জলসাতে আমি 5 জন ব্যক্তির কাছে চেয়েছি। একজন ব্যক্তি আল্লাহ পাকের প্রিয় বান্দা জিয়াউল হক সাহেব, স্ট্যান্ডে বাড়ি, তিনি 10,000 টাকার দাতা। একবার জোরে সোরে বলে নারে তাকবীর। তোমার পিয়ার বান্দা দেখো জিয়াউল হক সাহেব বলছিলেন এই মাদ্রাসা রেখাতে দেখো 10,000 দিলে, গরম করো তুমি দোজাবান, তুমি সাথে তুমি গাপা তুমি গরবানা, কবুল করে নাও তুমি আল্লাহ। আর দোয়া করে মালা তাগারি কাও, দুনিয়াকে রাত করে দিও শোকের জীবন। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মানে বরকত দিও, শান্তিতে রাখো, সুখে রাখো। আয় আল্লাহ, আজকে যে ওয়াজ নসিহত হলো আল্লাহ তুমি প্রত্যেককে আমল করো, তুমি তৌফিক দিও। ছেড়ে বলো না আমি আপনাদেরকে 3টা গজল শোনাবো ইনশাআল্লাহ। ভাইরাল গজল আমি বলি নাই, ইউটিউবাররা ওইটার জন্য আছে এখনো, বুঝলেন কিনা আমার ভাইরা? আমি আপনাদেরকে বলবো 2 নম্বরে জিয়াউল হক সাহেবের পরে 2 নম্বরে 10,000 টাকার দাতা একজন বলুন তো ইনশাআল্লাহ, যে আজকে 10,000 টাকার দাতা 2 নম্বরে কেউ আছেন? আল্লাহওয়ালা একজন বলে দিন, তাড়াতাড়ি বলুন যে 10,000 টাকা আস্তে আস্তে দিয়ে দিবেন। বলুন, নিজের ছেলে বলছে আব্বা একটা গাড়ি কিনে দিতে হবে, পকেট থেকে বের করে একবার শোরুমে 1,20,000 টাকা দামের একদম গাড়ি ব্রুকির চালায় একবার চলে আসবে। বেটা আসতে গেল বলে নতুন গাড়ি নিয়ে বেটাকে নিয়ে আসতে, আর বেটা এমন জোরে স্টারিং দিয়েছে বুঝলেন, ব্রুকির গিয়ে একবার ফুল গাছে মেরে বেটা শেষ। আল্লাহু আকবার। ঘটনা ঘটেছে মুর্শিদাবাদে, আমাদের গ্রামের কথা বলছি। নতুন একটাই ছেলে নতুন গাড়ি চেয়েছিল বেটা, আর গাড়ি কিনে দিয়ে আস্তে আস্তে শেষ। আমার ভাইরা, যে টাকা আজকে দেবেন তালিমুল কোরআন মাদ্রাসার জন্য, এটা অমর হয়ে থাকবে, কিয়ামত পর্যন্ত এখানে নেকি হতে থাকবে। আল্লাহ ওয়ালা এই ছোট্ট ছোট্ট মাসুম শিশুরা সবাই ঘুমিয়ে থাকে, আর এই বাচ্চারা পড়ে আর কোরআন শরীফ পড়বে আর দোয়া করবে, নেকি হতে থাকবে। আল্লাহ ওয়ালা আজ থেকে নেকি হতে থাকবে। তাই 2 নম্বরে
5,000 টাকা না 10,000 টাকার দাতা 2 নম্বরে কোন আল্লাহর প্রিয় বান্দা আছেন তাড়াতাড়ি বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আজ মোর মন চঞ্চল রে ভাই, বলবো 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 আজ মোর মন চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি এ বোঝায় তো বুঝিস না তুই কোঙ্গলের পাখি রে, আজ মন মন চঞ্চল রে, আজ মোর মন চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি বোঝাইলে তো বুঝিস না তুই কোঙ্গলের পাখি রে, আজ মন মন চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট পালঙ্গ শুকনো পাটের দড়ি, আত্মীয় স্বজনে মিলে নিয়ে যাবে তোরা কোন বাড়ি রে, আজ মন মন চঞ্চল রে, আজ মন মন চঞ্চল রে। কোলের পাতা গরম পানি গোসল করাইবে, গোসল করাইয়া তোরে কাপড় পরাইবে রে, আজ মন চঞ্চল রে, আজ মন চঞ্চল রে। গোসল করাইয়া তোরে কাফন পরাইবে, কাফন পরাইয়া তোরে দাফন করিবে রে, আজ মন চঞ্চল রে। মা কাঁদিবে বেটার বেটা, বগিল কাঁদিবে ভাই, প্রাণের বিবি সদা কাঁদিবে আর তোকে গোনে, আজ মন মন চঞ্চল রে।